হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের রেসিপি হয়েছে ফালুদা। যারা আমার মতো ফালুদা পছন্দ করেন ভিডিওটি দেখে নিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি প্রথম এগুলোর জন্য জেলি বানিয়েছিলাম, তারপরে দুধ গরম করেছিলাম, সাবুদানাগুলা আগে তৈরি করেছিলাম। প্রসেসিংগুলো দেখেন কিভাবে করেছি। এই যে সাবুদানাগুলো আমি এই একটা পাত্রে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এই সিদ্ধটা না একেবারে করে ফেলতে হবে, এটার পরে চুলায় বসানো হবে না। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে এখন ভালোভাবে নেড়ে যখন ঠান্ডা হয়ে যাব একটা জাকির মধ্যে ছেঁকে নেব। দেখেন এই যে আমি এই পাশে 2 কালারের জেলি তৈরি করেছি, এগুলাকে ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে। আর এই পাশে আমি দুধটা ভালো করে 1 কেজি দুধ ছিল, ওটাকে একদম ভালো করে জাল করে প্রায় হাফ কিলো করে ফেলেছি। এই যে দেখেন দুধটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি ফ্রিজে রেখেছিলাম, এই সাবুদানাগুলো ফ্রিজে রেখেছিলাম। এখন আমি সম্পূর্ণ রেসিপিটা একসাথে প্রসেসিং করে আপনাদেরকে ফালুদাটা দেখাচ্ছি। এই যে আমি এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে দুধের সাথে মিক্স করে নেব। এই যে দেখেন একদম দুধের সাথে মিক্স করে নিয়েছি, একটা মাখালো মাখালো ভাব। এই জায়গায় আমি লিচু নিয়েছি, আম নিয়েছি, আপেল নিয়েছি, সাথে কলা ছিল। এগুলোকে সব প্রসেসিং করে কেটে আমি একটা প্লেটে নিয়েছি। জেলিটাও এক পাশে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। এই যে দেখেন আমার বাচ্চারা এক্সাইটেড কখন খাবে। আমি এখন জেলিগুলো দিয়ে নিয়েছি, দুনো কালারের জেলিগুলাই আমি দিয়ে দিয়েছি। এই পাশে ছিল আমার ফ্রুটসগুলা, যে ফ্রুটসগুলো কেটে প্রসেসিং করে রেখেছিলাম ওগুলা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমার সার্ভ করার পালা। এখন আমি সার্ভ করব। দেখেন আপনারা অনেক সুন্দর হয়েছে সত্যি। এই রেসিপিটা না মানে খেতে খুব দূর দূরান্ত স্বাদ লাগে। মানে একটা আলাদা একটা আমরা শরবত খাই না, ওই শরবতের একটা ফ্লেভার পাওয়া যায় যদি ফ্রিজে রেখে খাওয়া যায়। একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে, এটা গরমের মধ্যে খুব ভালো। এই যে দেখেন কি লোভনীয় লাগছে সত্যি। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।